গাজীপুরের মধ্যে 400 প্লাস খেজুর গাছ, আর এরকম খেজুর গাছ আমার মনে হয় পুরো গাজীপুরের মধ্যে আর কোথাও নেই। এখানে আসলে আপনি খেজুরের রস খেতে পারবেন আনলিমিটেড। জায়গাটার লোকেশন কোথায় এবং কিভাবে যাবেন, ফটোশ্যুট করার রয়েছে অসম্ভব সুন্দর জায়গা, আর সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ব্লগসে। তাই ভিডিওটা না টেনে পুরো ব্লগসটাকে এনজয় করবেন। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেহেতু খেজুরের রস খেতে যাব, তাই ভোর সকালে উঠতে হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য। এই জায়গাটার লোকেশন কোথায় আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফাইনালি আমরা খেজুর রস খাওয়ার জন্য উপযুক্ত জায়গায় চলে এসেছি। আর প্রথমেই এরকম একটা গেট পড়বে, আর গেটটা পার হওয়ার পর আপনাদের চোখে পড়বে সারি সারি অসংখ্য খেজুর গাছ। গেটের এন্ট্রি ফি ছিল 20 টাকা। প্রাইভেট কার অথবা অটো দিয়ে গেলে কত লাগে সেটা আমি জানি না, যেহেতু আমি বাইক দিয়ে গিয়েছি তাই বাইকেরটা বললাম। এখন সকাল 6টা বাজে, আর আমরা গিয়ে দেখি অসংখ্য বাইকার চলে এসেছে খেজুরের রস খাওয়ার জন্য। এখানে আরও অনেক বাইক এবং প্রাইভেট কার ছিল। এত সকালেই যেতে হবে আপনাদের খেজুরের রস খাওয়ার জন্য। আমরা আমাদের বাইকটা পার্কিং করে আমরা চলে যাচ্ছি খেজুর রস খাওয়ার জন্য। আর হাঁটতে হাঁটতেই আপনাদের চোখে পড়বে এরকম অসংখ্য সারি সারি খেজুর গাছ, আর সামনেই রয়েছে শান বাঁধানো সুন্দর একটা পুকুর ঘাট। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে খেজুরের রস নিয়ে নিলাম। যেহেতু আমি মানডেতে গিয়েছিলাম তাই ভিড় একটু কম ছিল। যদি কোনো বন্ধের দিন ফ্রাইডে অথবা স্যাটারডে যান তাহলে আরও বেশি পরিমাণে ভিড় থাকবে। এখানে খেজুর গাছ থেকে খেজুরের রসগুলো পেড়ে তারপর এখানে রাখা হয়েছে, আর এখান থেকে খেজুরের রসগুলো ভালো মতো ছেঁকে তারপর বোতলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই সকালে আসতে হবে। যদি আপনারা বন্ধের দিন আসেন তাহলে 5:30 থেকে 6টার মধ্যে এই জায়গায় থাকতে হবে, অন্যথায় খেজুরের রস নাও পেতে পারেন। আর আমরা যেহেতু বাসা থেকে বোতল নিয়ে গিয়েছিলাম, আর তাই আমরা 1 লিটার নিয়ে নিলাম। তো কিছুক্ষণ সময় আমরা এই শান বাঁধানো ঘাটে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছিলাম। এই তো সকাল সকাল ফ্রেশ খেজুরের রস পেয়ে গেলাম, আর এখন একটু খেয়ে দেখাচ্ছি খেজুরের রসের কোয়ালিটি এবং টেস্ট কেমন। আপনারা সাথে করে বোতল না নিয়ে আসলেও চলবে, কারণ ওনাদের কাছে অসংখ্য বোতল রয়েছে, আর এই বোতলে করে আপনারা পার্সেল নিয়ে আসতে পারবেন বাসার জন্য। আমি গ্লাসের মধ্যে ঢেলে খেজুরের রস খেয়ে দেখতেছিলাম, আর খেজুরের রস অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক মিষ্টি ছিল। আমার কাছে খেজুরের রসটা একদম ফ্রেশ মনে হয়েছে, কারণ আপনি যখন খেজুরের বাগানটা ঘুরে দেখবেন খেজুরের রসের হাড়ির উপরে ওনারা একটা নেট দিয়ে ঢেকে রাখে, যাতে করে কোনো প্রকার পোকামাকড় অথবা বাদুর মুখ দিতে না পারে। আমরা কিছুক্ষণ সময় এই শান বাঁধানো পুকুরের ঘাটে বসে ফটোশ্যুট করলাম, আর তারপর খেজুরের রস খেলাম। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন, আর এই জায়গাটাতে আসতে পারেন। একসাথে 400 প্লাস খেজুরের গাছ পেয়ে যাবেন। আর একটু পর আমরা খেজুর বাগান ঘুরে দেখব আর ফটোশ্যুট করব। এখন সকাল 7টা বাজে। আমরা অলরেডি কিছু ফটোশ্যুট করেছি, আর আরও কিছু ফটোশ্যুট করব। খেজুর গাছের সাথে এই রসের হাঁড়িটা নিয়ে ফটোশ্যুট করলাম। সকালবেলা ওয়েদারটা একটু ঘোলাটে থাকে, যার কারণে খুব বেশি একটা ভালো ভিডিও আসতেছে না। তো
তো আমরা ফটোশ্যুট করে তারপর খেজুর বাগানের ভেতরে ঢুকলাম। এখানে দু চোখ যেদিকে যাবে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, ঠিক যেন 400+ খেজুর গাছ হবে। কথাটা কিন্তু একদম সত্যি। আর গাজীপুরের মধ্যে মোস্ট ভাইরাল জায়গা হচ্ছে এটা। একদম ছোট ছোট খেজুর গাছ, যা অনায়াসে একজন মানুষ হাত দিয়ে পারতে পারবে খেজুরের রস। আমি তো হাত দিয়ে এক হাঁড়ি খেজুরের রস পেরে ফেললাম। আর তারপর আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল ব্রিজটার কাছে। আর ইতোমধ্যেই সূর্যি মামা একদম উঠে গেছে। আর তারপর আমরা যে বোতলে নিয়েছিলাম খেজুরের রস, সেটা দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ওই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু লাল লাল করে সূর্যি মামা উঠে যাচ্ছে। সূর্যের আলোয় চারপাশটা পরিষ্কার হতে শুরু করেছে। আর ঘাসের উপর পড়ে থাকা শীতের সকালের শিশির আর সূর্যের আলোয় যেন চিকচিক করে মুক্তোর মতো মনে হয়। হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি সেই ভাইরাল ব্রিজের মধ্যে চলে এলাম। আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। এখানে তো আমরা সিরিয়াল পেলামই না। তো দেখলাম সবাই অনেক বেশি ফটোশ্যুট করতেছে। তো আমরাও কিছুক্ষণ সময় এখানে ফটোশ্যুট করলাম। দেন আমরা বাসার দিকে রওনা হব। তো আপনারা খেজুরের রস খাওয়ার জন্য এই জায়গাটাতে কিভাবে আসবেন, এবার লোকেশনটা বলে দেই। এই জায়গার লোকেশন হচ্ছে এফডিসি শফিপুর কালিয়াকৈর। এই জায়গাটাতে আসতে হলে আপনাদেরকে ফার্স্ট আসতে হবে শফিপুর ফ্লাইওভার। আর ফ্লাইওভারের নিচে থেকে আন্দারমানিক রোড। আর তারপর আপনারা এফডিসিতে আসতে পারবেন, অথবা শফিপুর ফ্লাইওভারের নিচে থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই জায়গাটার লোকেশন দেখিয়ে দিবে। ফাইনালি এখন আমরা বাসার দিকে রওনা হব। তো এই ছিল আমার আজকের ব্লগস। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ব্লগসগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।